This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই উৎসবের মরশুমে গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানির সঙ্গে হবে আনন্দের বাহার। পার্টিসিপেট করুন গ্রেট ইস্টার্ন ট্রেডিং এর 100 ডেজ গ্রেট ফেস্টিভ্যাল সেলে আর জিতুন 10 কোটির গিফটস এবং ক্যাশব্যাক। দুটো কার, 5টা টু হুইলার্স, 100টা এলইডি টিভিস, সঙ্গে আপ টু 50,000 ক্যাশব্যাক, আপ টু 36 মাস ইএমআই আর একটা ইএমআই অফ। ভিজিট গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি। বাঁকুড়ার ইন্দাসে বাড়িতে ঢুকে মহিলার শ্লীলতাহানির অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত তৃণমূল কর্মী বলে দাবি মহিলার। থানায় অভিযোগ জানাতে গেলে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এরপর মহিলাকে নিয়ে গতকাল রাতে ইন্দাস থানায় যান বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা। দ্রুত অভিযুক্তকে গ্রেফতার না করা হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক। অভিযোগের কয়েক ঘন্টা যেতে না যেতেই গ্রেফতার করা হয়েছে ওই যুবককে। অভিযুক্তের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই বলে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি এই ঘটনাটি বাঁকুড়ার ইন্দাসে বাড়িতে ঢুকে মহিলাকে শ্লীলতাহানি করা হয় সেই অভিযোগ, সেই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। যাকে গ্রেফতার করা হয়েছে সেই ব্যক্তি তৃণমূল কংগ্রেস কর্মী বলে ওই মহিলা দাবি করেছেন। থানায় অভিযোগ জানাতে গেলে তৃণমূল বাধা দেয়, অভিযোগ তেমনটাই। এরপর মহিলাকে নিয়ে গতকাল রাতে ইন্দাস থানায় যান বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা। দ্রুত অভিযুক্তকে গ্রেফতার না করা হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। অভিযোগের কয়েক ঘন্টা যেতে না যেতেই গ্রেফতার করা হয় যুবককে। নির্যাতিতা কি বলেছেন শোনাব। বাচ্চাকে রাত্রিরে পড়াচ্ছিলাম, সেই সুযোগে আমাদের বাড়ির সামনে একটা ছেলে তাপস বাগদি বলে আমার বাড়িতে এসে আমাকে জবরদস্তি করার চেষ্টা করছিল। আমাকে ঠিলে ঠালে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে গেছিল। তারপরে আমি দেখেছি আমাদের বাড়িতে ছেলে। হ্যাঁ, যে ছেলেটি করেছিল তার কোনো রাজনৈতিক পরিচয় আছে? হ্যাঁ, ও টিএমসি নেতা। তারপরে আপনি কি থানায় অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ, করতে গিয়েছিলাম, কিন্তু আমাদেরকে করতে দেয়নি, ওখানে মানা করে দিয়েছিল। কারা মানা করেছিল? আমাদের ওখানে পার্টির নেতা মানা করেছিল। কি বলেছিল তারা? যেতে হবে না, আমরা কেসটা এখানে হ্যান্ডেল করে নেবো, চাপা দেওয়ার চেষ্টা করছিল। আমার সহকর্মী হীরক এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। হীরক, এখনো পর্যন্ত যে অভিযুক্ত ব্যক্তি তার রাজনৈতিক পরিচয় সম্বন্ধে যে অভিযোগটা উঠছে, যে বিষয়টা জানা যাচ্ছে অভিযোগ বর্ণনা, সেইটা এখনো পর্যন্ত কতটা সেই সত্যতা প্রমাণ হয়েছে বা জানা গিয়েছে, আর কি কি জানা গিয়েছে এই বিষয়ে? দেখো, গতকালে ইন্দাসে এই গৃহবধূর যে শ্লীলতাহানির ঘটনা, সেই ঘটনায় গতকালই কিন্তু বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ করা হয়েছিল যে এই অভিযুক্ত সে তৃণমূলের সক্রিয় সদস্য, এবং একই অভিযোগ কিন্তু নির্যাতিতার তরফেও করা হয়েছিল। যদিও তৃণমূল সেই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছিল। তৃণমূলের তরফ থেকে যেটা দাবি করা হয়েছিল যে এই ব্যক্তি অর্থাৎ অভিযুক্ত ব্যক্তির সঙ্গে তৃণমূলের কোনো যোগাযোগ নেই। এমনকি বুথে যে 10 জনের করে কর্মী রয়েছে, 10 জন করে কর্মীর যে একটা নির্দিষ্ট কমিটি রয়েছে তৃণমূলের, সেই কমিটিতেও এই ব্যক্তির তার কোনো পদ নেই, তার কোনো অবস্থান নেই, অন্তত তৃণমূলের তরফ থেকে তেমনটাই দাবি করা হয়েছিল। আজকে নতুন করে এই অভিযুক্তের যে রাজনৈতিক পরিচয়, সেই পরিচয় নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আজও কিন্তু বিজেপি তাদের যে দাবি, অর্থাৎ এই অভিযুক্ত তৃণমূলের কর্মী বলে যে দাবি গতকাল বিজেপি করেছিল, সেই দাবিতে এখনো পর্যন্ত বিজেপি অনড় রয়েছে। একইভাবে তৃণমূল কিন্তু স্পষ্টতই জানাচ্ছে যে তাদের সঙ্গে এই অভিযুক্ত ব্যক্তির কোনো দূরতক রাজনৈতিক সম্পর্ক নেই, অন্তত তেমনটাই তৃণমূলের তরফ। ধন্যবাদ হীরক। বাচ্চাকে রাত্রিরে পড়াচ্ছিলাম, সেই সুযোগে আমাদের বাড়ির সামনে একটা ছেলে তাপস বাগদি বলে আমার বাড়িতে এসে আমাকে ভালো খুশি আমি এটাই চাইছিলাম। আর চাইছিলাম এর থেকে ভালো সাজা দিতে হবে। মানে ও প্রথম থেকেই বলছিল যে আমি এসব কিছু করিনি, বা মানে প্রথম থেকেই মিথ্যা কথা বলছিল। তাহলে আমি এই যখন গ্রেপ্তার হয়েছে, তাহলে এখন সত্যিটা উঠে আসবে। কাকা বিজেপি পরিবার না, আমি কোনো নয়, কিন্তু আমার কাকা যখন বিজেপি পরিবার, তাহলে আমাকে বিজেপির মধ্যে আসছে, বিজেপি হেল্প করেছে আমাকে। না মানে এটা কোনো রাজনৈতিক না 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 হ্যাঁ, বিজেপি হেল্প করে, যথেষ্ট পরিমাণে বিজেপি হেল্প করে। মানে আমাকে 1 থেকে 100% বিজেপি হেল্প করে। এক দুষ্কৃতী, তৃণমূল দুষ্কৃতী জোরপূর্বক তাকে ধর্ষণ করার চেষ্টা করে। মেয়েটি কোনো রকম তার হাত থেকে বাঁচাতে সক্ষম হয়, কারণ তার স্বামী থাকেনি, স্বামী কাজের সূত্রে একটু বাইরে গিয়েছিল। সেই সুযোগে সেই দুষ্কৃতী তার বাড়িতে ঢুকে। আমরা এই থানাতে এসেছি, এফআইআর করা হলো।
বিজেপি তার ঘরের মহিলাদেরকে নিয়ে নিজেরা কুরুচিকর মন্তব্যের মধ্য দিয়ে বাংলার মর্যাদা নষ্ট করার চক্রান্ত করছে। এখানে কোনো মতে তৃণমূল জড়িয়ে নেই। আজকে একটা নোংরা রাজনীতি